নমস্কার বন্ধুরা, আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই বাংলার মানুষ, কিন্তু একটা বড় সত্যি আমরা অনেকেই জানি না। ভারতের অন্য রাজ্যগুলো বিজেপি সরকারের প্রকল্প থেকে কত সুবিধা পাচ্ছে, আর পশ্চিমবঙ্গ সেই সুযোগ থেকে কতটা বঞ্চিত হচ্ছে। চায়ের দোকানে বসে প্রায়ই আমরা বলি বাংলার উন্নয়ন হচ্ছে না কেন। আজ সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখব তথ্য আর বাস্তব উদাহরণ দিয়ে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ একটা সমৃদ্ধ রাজ্য। এখানে কৃষি আছে, শিল্পের সম্ভাবনা আছে, প্রতিভাবান যুবক যুবতী আছে। কিন্তু সমস্যা কোথায় জানেন? রাজনৈতিক দ্বন্দ্ব আর কেন্দ্র রাজ্যের সংঘাত। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, গুজরাট এসব রাজ্য বিজেপি সরকারের প্রকল্পগুলো পুরোপুরি কাজে লাগাচ্ছে। ফলে তারা উন্নয়নের রাস্তায় এগিয়ে যাচ্ছে। এই প্রকল্পে গরিব মানুষকে বিনামূল্যে পাকা বাড়ি দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে প্রায় 48 লক্ষ পরিবার ঘর পেয়েছে, মধ্যপ্রদেশে 35 লক্ষ পরিবার ঘর পেয়েছে, আসামেও লক্ষাধিক মানুষ ঘর পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখানে এই প্রকল্প পুরোপুরি থেমে আছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। রাজ্য সরকার নাম বদল করে বঙ্গ আবাস যোজনা করতে চেয়েছিল, আর সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ফলে ঘর পায়নি সেই মানুষ যাদের সত্যি দরকার ছিল। একটা সহজ ছবি ভাবুন, গ্রামের গরিব মানুষ খড়ের ছাউনি দিয়ে কোনো মতে বৃষ্টিতে দিন কাটাচ্ছেন, অথচ উত্তরপ্রদেশে তার মতো গরিব পরিবার এখন পাকা ঘরে নিরাপদে বসবাস করছে। এই প্রকল্পে গরিব মহিলাদের ফ্রি গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে প্রায় 1 কোটি পরিবার উজ্জ্বলার সুবিধা পেয়েছে। বিহারে প্রায় 80 লক্ষ পরিবার গ্যাস কানেকশন পেয়েছে। আসাম, মধ্যপ্রদেশ, রাজস্থানে একই ছবি। কিন্তু বাংলায় এখানেও প্রকল্পের বাস্তবায়ন দুর্বল। অনেক পরিবার ফ্রি কানেকশন পেলেও নিয়মিত ভর্তুকি আর সিলিন্ডার ভরতে সমস্যায় পড়ছে। রাজ্যের অভিযোগ আর কেন্দ্রের পাল্টা অভিযোগে আসল সুবিধাভোগীরা মাঝখানে পিষে যাচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে গরিব মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বীমা পাচ্ছে। উত্তরপ্রদেশে 2.5 কোটি পরিবার এই বীমার আওতায় এসেছে। গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক সব জায়গায় মানুষ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখানে রাজ্য সরকার বলছে আমাদের নিজের স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, ফলে আয়ুষ্মান ভারত বন্ধ। কেন্দ্রের সুবিধা বাংলার মানুষ পাচ্ছে না, শুধু রাজনৈতিক দ্বন্দ্বের জন্য। ভাবুন তো, একজন গরিব মানুষ যদি কলকাতায় বড় রোগে আক্রান্ত হন, তিনি আয়ুষ্মান ভারতের সুবিধা পেলে বড় হাসপাতালে ফ্রি চিকিৎসা পেতেন। কিন্তু আজ তাকে নিজের জমি বিক্রি করে চিকিৎসার খরচ চালাতে হচ্ছে। এই প্রকল্পে কৃষকরা বছরে 6,000 টাকা করে সরাসরি ব্যাংকে পাচ্ছেন। উত্তরপ্রদেশে প্রায় 2.8 কোটি কৃষক এই টাকা পাচ্ছে। মহারাষ্ট্রে প্রায় 1 কোটি কৃষক টাকা পাচ্ছে। আসাম, বিহার, রাজস্থান সব জায়গাতেই কৃষকরা উপকৃত হচ্ছে। কিন্তু বাংলায় দীর্ঘদিন ধরে এই প্রকল্প বন্ধ ছিল। পরে চাপের মুখে চালু হলেও অনেক কৃষক এখনো টাকা পান না। ফলে বাংলার কৃষক উত্তরপ্রদেশের কৃষকের মতো সরাসরি কেন্দ্রের সাহায্য পাচ্ছেন না। গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক এসব রাজ্যে শিল্প গড়ে উঠছে, বিদেশি বিনিয়োগ আসছে, চাকরির সুযোগ বাড়ছে। কিন্তু বাংলায় শিল্পপতিরা আসতে চান না, কারণ তারা ভাবেন রাজনীতি নিয়ে ঝামেলা হবে। এটা শুধু বিজেপি বা তৃণমূলের ইস্যু নয়, এটা বাংলার ভবিষ্যতের ইস্যু। যদি শিল্প না আসে তাহলে যুবকদের চাকরি কোথা থেকে আসবে? বন্ধুরা, বাংলার বাইরে অনেক রাজ্যে রাস্তা, সেতু, বিমানবন্দর, মেট্রো সব তৈরি হচ্ছে কেন্দ্র সরকারের সাহায্যে। উত্তরপ্রদেশে এক্সপ্রেসওয়ে হচ্ছে, গুজরাটে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হয়েছে, দিল্লি, মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে। কিন্তু বাংলায় বড় প্রকল্প কম। মেট্রো নিয়ে কত বছর ধরে কাজ চলছে, এখনো পুরোপুরি শেষ হয়নি। জাতীয় সড়ক উন্নয়ন হচ্ছে ধীর গতিতে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে কেন? একটাই উত্তর, রাজনৈতিক সংঘাত। রাজ্য সরকার অনেক প্রকল্প নিতে চায় না, কারণ সেটা কেন্দ্রের কৃতিত্ব হবে। ফলে সাধারণ মানুষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশ বা গুজরাট এইসব রাজনৈতিক জেদে আটকে নেই। তারা বলছে মানুষ সুবিধা পাক, তাতে কৃতিত্ব কার সেটা গৌণ। ফলাফল, অন্য রাজ্য এগিয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকছে।
এখন বাংলার মানুষ ভাবছে আমরা কি অন্য রাজ্যের মানুষের থেকে আলাদা? আমাদেরও কি উন্নয়নের অধিকার নেই? ভাবুন তো, উত্তরপ্রদেশের এক গরিব পরিবার পাকা বাড়ি, গ্যাস, স্বাস্থ্য বীমা, কৃষক সম্মান নিধি সব পাচ্ছে, কিন্তু একই সময় বাংলার এক পরিবার সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই বৈষম্যের কারণ শুধু রাজনীতি, আর এই কারণেই বাংলার মানুষ এখন ধীরে ধীরে ভাবছে আমাদেরও পরিবর্তন চাই, আমাদেরও সেই উন্নয়নের হক আছে। বন্ধুরা, আজ আমরা স্পষ্ট দেখলাম অন্য রাজ্যগুলো বিজেপি সরকারের সুবিধা পাচ্ছে, উন্নয়নের পথে এগোচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজনৈতিক দ্বন্দ্বে আটকে থেকে পিছিয়ে পড়ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষ কবে সেই সুবিধা পাবে? কবে বাংলাও উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো উন্নয়নের পথে হাঁটবে? বন্ধুরা, উত্তরটা আমাদের হাতেই। আমরা যদি পরিবর্তন চাই, যদি সত্যি উন্নয়ন চাই, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। আপনারা কি মনে করেন, পশ্চিমবঙ্গের মানুষ কি সত্যি বঞ্চিত? আপনার নিজের এলাকায় কোন প্রকল্প বন্ধ রয়েছে? আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আরও নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা। বাংলার মানুষ উন্নয়ন চাইছে এবং এবার সেই উন্নয়নের গল্প আমরা সবাই মিলেই লিখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।